পুরানো আমলের কথা, যখন সময়ের গতি আজকের চেয়ে অনেক ধীর ছিল এবং মানুষের হৃদয়ে ঈমানের আলো অনেক বেশি তীব্র ছিল, ঠিক তখনই আমাদের এই কাহিনীর শুরু। এটি এমন এক ব্যক্তির গল্প, যিনি দুনিয়ার প্রতিটি কঠোরতাকে ধৈর্যের সাথে আলিঙ্গন করেছিলেন এবং নিজের রবের ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন, যতই বিপদ আসুক না কেন। সেই সময়ে লোকেরা বলত যে আল্লাহ তার বান্দাদের দুইভাবে পরীক্ষা করেন, কখনো অভাব দিয়ে, আবার কখনো সচ্ছলতা দিয়ে। আর এই দুটির মধ্যে আসল পরীক্ষা হল বান্দা যেন তার রবকে ভুলে না যায়, না দারিদ্র্যে আর না ধনী অবস্থায়। ওয়াদিয়ে নূর নামের গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে শুধু নীরবতা আর বাতাসের শো শো শব্দ শোনা যেত, সেখানে একটি ভাঙাচোরা কাঁচা ঘর ছিল। দেওয়ালগুলো ছিল মাটির, যা বৃষ্টিতে গলে যেত। ছাদ ছিল শুকনো ঘাস আর কাঠের, যা গরমে মটমট করত। আর দরজাটা এতটাই পুরনো ছিল যে প্রতিবার খোলার সময় তার ক্যাচ ক্যাচ শব্দ যেন তার অসহায়ত্ব বর্ণনা করত। এই ঘরেই থাকত ইব্রাহিম। বয়স প্রায় ৩০-৩২ বছর, মাঝারি উচ্চতা, গায়ের রং গমের মতো, চেহারায় পরিশ্রমের ছাপ এবং কপালে সবসময় নামাজের দাগ। তার কাপড় ছিল পুরনো ও রংচটা, জুতো ছেঁড়া, কিন্তু যখন সে হাঁটত তার চালচলনে এক ধরনের গাম্ভীর্য ছিল, সেই গাম্ভীর্য যা কেবল সত্য আর ঈমান থেকে আসে। ইব্রাহিম রোজ সকালে ফজরের আগে উঠত। গরম হোক বা শীত, বৃষ্টি হোক বা ঝড়, সে কখনো বাদ দিত না। অজু করার সময় সে এত মনোযোগ দিয়ে পানি ব্যবহার করত যেন মনে হতো তার কাছে সোনা আছে। তারপর সে তার পুরনো জায়নামাজে দাঁড়াত এবং এত বিনয়ের সাথে নামাজ আদায় করত যে যে দেখত তার চোখ ভিজে যেত। সিজদায় সে এতক্ষণ থাকত যে মনে হতো দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে ধীরে ধীরে বলত, হে আল্লাহ, আমার কাছে দুনিয়ার কোনো সম্পদ নেই, না সোনা আছে, না রূপো, না ক্ষেত আছে, না বাড়ি, কিন্তু তোমার রহমতের ওপর আমার ভরসা এতটাই পাকা যে আমি কোনো বাদশার চেয়েও কম নই। তুমি যাই দাও তাতে বরকত দিয়ে দাও, আর যদি আমাকে অভাবে রাখো তবে আমাকে ধৈর্য ও কৃতজ্ঞতার সম্পদ থেকে বঞ্চিত করো না। নামাজের পর সে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করত। তার কণ্ঠস্বরে এত আকর্ষণ ছিল যে পাখিরাও চুপ করে শুনত। তারপর সে তার প্রতিদিনের কাজে বেরিয়ে পড়ত। ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল নাদিরা। যখন প্রথমবার তার সাথে ইব্রাহিমের বিয়ে হয়েছিল, লোকেরা বলত যে ইব্রাহিম বড় ভাগ্যবান যে সে এমন স্ত্রী পেয়েছে। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে নাদিরার আসল রূপ সামনে আসতে লাগল। সে দারিদ্র্যকে প্রচণ্ড ঘৃণা করত। তার চাই ছিল বিশাল বাড়ি, দামি কাপড়, সোনার গয়না এবং সমাজে সম্মান। যখন সে বুঝতে পারল যে ইব্রাহিম কেবল একজন সাধারণ মজুর যে প্রতিদিন আয় করে আর প্রতিদিন খায়, তখন তার মন বিষিয়ে গেল। প্রতিদিন যখন ইব্রাহিম সারা দিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, তখন নাদিরা তাকে কটু কথা দিয়ে স্বাগত জানাত। কতদিন আর এমন থাকবে ইব্রাহিম, সে বলত। তার কণ্ঠে তিক্ততা স্পষ্ট ছিল। দেখো, পাশের বাড়িতে কাসিমের ঘর কত বড়, তার স্ত্রীর কাছে কত সোনার গয়না আছে, আর আমরা তো ভিখারিদের মতো বেঁচে আছি। ইব্রাহিম ধীরে সুস্থে উত্তর দিত, নাদিরা, রিজিক তো ভাগ করা আছে, যা আল্লাহ কপালে লিখেছেন সেটাই পাওয়া যায়। আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের কাছে খাওয়ার জন্য রুটি আছে, মাথার ওপর ছাদ আছে, আর সবচেয়ে বড় কথা, ঈমান আছে। কিন্তু নাদিরা এই কথাগুলো বুঝত না। সে রেগে বলত, ঈমান দিয়ে কি পেট ভরে? ঈমান দিয়ে কি সম্মান পাওয়া যায়? লোকেরা আমাদের দেখে হাসে, আমি লজ্জায় মরে যাই। মানুষের হাসি আর সম্মান ক্ষণস্থায়ী নাদিরা। ইব্রাহিম বোঝাত, আল্লাহর দৃষ্টিতে আমাদের মূল্য আমাদের আমল দিয়ে বিচার হয়, সম্পদ দিয়ে নয়। কিন্তু নাদিরা তার কথায় অটল থাকত। ধীরে ধীরে তার কথাবার্তায় তিক্ততা বাড়তে লাগল। সে রাতভর জেগে থাকত, গ্রামের ধনী লোকদের কথা ভাবত আর নিজের ভাগ্য নিয়ে কাঁদত। ইব্রাহিম রোজ সকালে খুব ভোরে বেরিয়ে যেত। সে গ্রামের বাজারে যেত, যেখানে মজুরদের হাট বসত। সেখানে দোকানদার আর ধনী লোকেরা আসত এবং তাদের কাজের জন্য মজুর বেছে নিত। ইব্রাহিমের হাত ছিল শক্ত আর তার পরিশ্রমের সুনাম ছিল। কেউ তাকে দিয়ে বস্তা বহাত, কেউ খেতে কাজ করাত, কেউ দেওয়াল বানাত।
সে সারাদিন রোদে পুড়ত, ঘামে ভিজে যেত, কিন্তু তার মুখে সবসময় আলহামদুলিল্লাহ এবং সুবহান আল্লাহ লেগে থাকত। একদিন সে এক ধনী দোকানদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বস্তা বইল। কাজটা এত কঠিন ছিল যে তার কোমর ব্যথায় ভেঙে আসছিল এবং হাতে ফোসকা পড়ে গিয়েছিল। সন্ধ্যায় যখন দোকানদার তাকে মজুরি দিল, তখন তা ছিল মাত্র কয়েকটা মুদ্রা, কষ্টে সৃষ্টে 2 দিনের রুটির মতো। ইব্রাহিম মুদ্রাগুলো গুনল, হাসল এবং বলল, বারাকাল্লাহ, এটাই আমার নসিবে ছিল আজ। দোকানদার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, তুমি রাগ করলে না? এত পরিশ্রমের পর এত কম টাকা? ইব্রাহিম উত্তর দিল, রাগ কার উপর করব? যদি আপনি কম দিয়ে থাকেন তবে এটা আপনার আর আল্লাহর মাঝখানের ব্যাপার। আমি তো শুধু এতটুকু জানি যে যা আমি পেয়েছি তা আমার রব আমার জন্য নির্ধারণ করেছিলেন, আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। দোকানদারের চোখে পানি চলে এলো। সে সাথে সাথে পকেট থেকে আরও কিছু মুদ্রা বের করে ইব্রাহিমকে দিল। নাও ভাই, তুমি আজ আমাকে শিক্ষা দিয়েছ। এটাই ছিল ইব্রাহিমের মেজাজ। সে কখনো কারো সাথে তর্ক করত না, ঝগড়া করত না, রাগ করত না, শুধু নিজের কাজ করত আর রবের উপর ভরসা রাখত। সেই একই গ্রামে বাস করত কাসিম বিন সুজা। সেই ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ছিল বিশাল ক্ষেত, যেখানে গম, যব আর জলপাই ফলত। তার কাছে শত শত ছাগল আর ভেড়া ছিল। তার বাড়ি নয়, যেন এক রাজপ্রাসাদ, গ্রামের সবচেয়ে উঁচু জায়গায় তৈরি, 3 তলা, পাথরের তৈরি, সুন্দর নকশায় সাজানো এবং চারপাশে বাগান। কাসিমের গায়ের রং ফর্সা ছিল, উচ্চতা লম্বা এবং চেহারায় অহংকার স্পষ্ট ফুটে উঠত। সে দামি কাপড় পরত, ভালো ঘোড়ায় চড়ত এবং যখনই গ্রামে বের হতো সাথে চাকর বাকর থাকত। কিন্তু তার হৃদয়ে দয়া বা মায়া নামের কিচ্ছু ছিল না। সে গরিবদের ঘৃণার চোখে দেখত, মজুরদের কম মজুরি দিত এবং নিজের সম্পদের ওপর এতটাই অহংকারী ছিল যে লোকেরা তাকে ভয় পেত। একদিন ইব্রাহিম তার ক্ষেতে কাজ করতে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ক্ষেতে লাঙল চালাল। সন্ধ্যায় যখন সে মজুরি নিতে গেল, তখন কাসিম তার দিকে এমনভাবে তাকাল যেন সে কোনো পোকামাকড়। এই নাও, কাসিম কিছু মুদ্রা ছুঁড়ে দিল, যা মাটিতে পড়ল। আর পরের বার তাড়াতাড়ি কাজ করবে, তোমার মতো অলস মজুরদের আমি ঘৃণা করি। ইব্রাহিম নিচু হয়ে মুদ্রাগুলো তুলল, ধীরে বলল, ধন্যবাদ, এবং চলে গেল। কিন্তু তার মনে কাসিমের জন্য কোনো ঘৃণা ছিল না। অন্যদিকে ইব্রাহিমের স্ত্রী ভাবত, ইস, আমার স্বামীও যদি কাসিমের মতো ধনী হতো। ধীরে ধীরে তার মনে এক বিপজ্জনক চিন্তা জন্ম নিতে লাগল। সে ভাবতে লাগল, যদি সে কাসিমের নজরে পড়ে যায় তবে হয়তো তার জীবন বদলে যাবে। একদিন যখন সে ইচ্ছাকৃতভাবে প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, তখন কাসিম বাইরে ছিল। নাদিরা হঠাৎ নিজের আঁচল ফেলে দিল এবং তা তোলার বাহানায় দাঁড়িয়ে পড়ল। কাসিম তাকে দেখল, তার চোখ চকচক করে উঠল। সে বুঝতে পারল যে এই নারী ইচ্ছাকৃতভাবে এখানে এসেছে। তুমি কি ঠিক আছো? সে জিজ্ঞেস করল, কিন্তু তার কণ্ঠে আন্তরিকতা ছিল না। নাদিরা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু সেটা ছিল মেকি লজ্জা। জি, আমি ঠিক আছি, শুধু কপাল আমাদের জন্য সবসময় অভাবই লিখে রেখেছে। কাসিম হাসল, সে এক শয়তানি হাসি ছিল। অভাব তো মানুষের নিজের পছন্দ। কিছু লোক দারিদ্র্যকে আলিঙ্গন করে আর কিছু লোক উন্নত জীবনের সন্ধান করে। এটাই ছিল কথাবার্তার সূচনা। সেই দিনের পর থেকে নাদিরার রোজ সেই সময় বের হতো যখন কাসিম বাইরে থাকত। সে বাহানা বানাত, সে দাঁড়াত এবং ধীরে ধীরে তাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হতে লাগল। সেই সম্পর্ক যা হারাম ছিল, পাপ ছিল এবং যার পরিণাম ধ্বংস ছাড়া আর কিছুই হতে পারত না। ইব্রাহিম এসবের কিছুই জানত না। সে সকালে বের হতো, সন্ধ্যায় ফিরত এবং নিজের স্ত্রীর পরিবর্তন বুঝতে পারত না। এক রাতে যখন সে বাড়ি ফিরল, দেখল নাদিরা ভালো কাপড় পরে আছে, সেই কাপড় যা কেনার সামর্থ্য তাদের ছিল না। এই কাপড় কোথা থেকে এলো? সে জিজ্ঞেস করল। খুব মাসুম সেজে নাদিরা মিথ্যা বলল। এক প্রতিবেশী দিয়েছে। সে বলল এগুলো তার গায়ে লাগে না। ইব্রাহিমের সন্দেহ হল না। সে তার স্ত্রীকে বিশ্বাস করল। সে জানত না যে এই উপহার কাসিমের ছিল, যা নাদিরা গোপনে গ্রহণ করেছিল। রাতে যখন নাদিরা ঘুমাত, ইব্রাহিম উঠে তাহাজ্জুদ পড়ত।
সে দীর্ঘ সিজদায় রবের কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার স্ত্রীকে সঠিক পথে রাখো, আমাকে আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার শক্তি দাও। আর যদি আমার ঘরে কোনো ফিতনা আসতে থাকে তবে আমাকে ধৈর্য দাও। সে জানত না যে ফিতনা আগেই ঘরে প্রবেশ করেছে। মাস কেটে গেল। নাদিরার মন ইব্রাহিমের থেকে একদম উঠে গিয়েছিল। তার হৃদয়ে শুধু পাসিমের ভালোবাসা বা বলা ভালো লালসা অবশিষ্ট ছিল। এক রাতে যখন ইব্রাহিম এশার নামাজ পড়ে বাড়ি ফিরল, দেখল নাদিরা রাগে ফুঁসছে, তার মুখ লাল আর চোখে আগুন। কি হয়েছে? ইব্রাহিম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। নাদিরা ফেটে পড়ল। তার গলার স্বর এতটাই চড়া ছিল যে প্রতিবেশীরাও শুনতে পাচ্ছিল। কি হয়েছে এটা জিজ্ঞেস করছ? তুমি প্রতিদিন এই একই প্রশ্ন, এই একই চিন্তা আর এই একই অসহায়ত্ব। আমি বিরক্ত হয়ে গেছি এই জীবন থেকে, তোমার এই ফকিরি থেকে, এই ভাঙা ঘর থেকে, এই ছেঁড়া কাপড় থেকে, সব কিছু থেকে। ইব্রাহিম স্তম্ভিত হয়ে গেল। তার গলা কেঁপে উঠল। নাদিরা, এসব তুমি কি বলছ? আল্লাহ আমাদের যা দিয়েছেন তার উপর শুকরিয়া আদায় করো। আমরা তো না খেয়ে নেই। না খেয়ে নেই? নাদিরা উপহাস করল। বাহ, কি দারুণ সান্ত্বনা! আমি এই অভাবে আর একদিনও থাকতে পারব না। তুমি একদম অকেজো, পুরুষ ডাকার যোগ্য নও। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। সে কখনো ভাবিনি তার স্ত্রী তাকে এমন কথা বলবে। নাদিরা, প্লিজ, সে বলল। কিচ্ছু না, নাদিরা চিৎকার করল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোমার সাথে থাকতে পারব না। বেরিয়ে যাও এই ঘর থেকে এবং আর ফিরে এসো না। আমি অন্য কারো হতে যাচ্ছি, এমন কারো যে আমাকে সেই জীবন দিতে পারবে যার আমি যোগ্য। ইব্রাহিম বুঝতে পারল, তার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু সে তার চোখের পানি মুছল, নিজের ছোট থলিটা নিল, যাতে একটি কোরআন, সামান্য রুটি আর পানির একটি ছোট পাত্র ছিল, এবং নীরবে বাইরে বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সে শেষবারের মতো তার ঘরের দিকে তাকাল। সেই ঘর যা সে এত ভালোবাসা দিয়ে বানিয়েছিল, যেখানে সে নিজের সুখের স্বপ্ন দেখেছিল। তারপর সে হাঁটতে শুরু করল অন্ধকার রাতে, গন্তব্যহীন। কিন্তু তার অন্তরে তখনও তার রবের উপর পূর্ণ বিশ্বাস ছিল। রাতের অন্ধকার এতটাই গভীর ছিল যে ইব্রাহিম নিজের হাতও ঠিকমতো দেখতে পাচ্ছিল না। ঠান্ডা বাতাস বইছিল, যা তার ছেঁড়া কাপড়ের ভেতর দিয়ে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু শরীরের ঠান্ডার চেয়ে তার মনের ক্ষত অনেক বেশি ছিল। সে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে লাগল। প্রতি কদমে তার মনে হতো হয়তো নাদিরা ডাকবে, হয়তো তার অনুশোচনা হবে, হয়তো সে বলবে ফিরে এসো। কিন্তু পেছন থেকে কোনো শব্দ এলো না, শুধু কুকুরের ডাক আর দূরে কোথাও প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ বাড়ির কাছে পৌঁছে ইব্রাহিম থামল। সে পেছনে ফিরে তাকাল। সেই গ্রাম যেখানে সে জন্মেছিল, যেখানে শৈশব কাটিয়েছিল, যেখানে তার সমস্ত স্মৃতি ছিল, সব এখন অন্ধকারে ডুবে যাচ্ছে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, হাত আকাশের দিকে তুলল এবং অন্তর থেকে দোয়া করতে লাগল। হে রব্বুল আলমিন, হে রহমানুর রহিম, আমি তোমার সামনে একদম অসহায় দাঁড়িয়ে আছি। আমার কাছে কিছুই অবশিষ্ট নেই, না ঘর, না স্ত্রী, না কোনো আশ্রয়। কিন্তু হে আল্লাহ, তুমি জানো আমি কখনো তোমার অবাধ্য হইনি। আমি ধৈর্য ধরেছি, শুকরিয়া করেছি এবং সব অবস্থায় তোমার উপর ভরসা রেখেছি। তার গলা কেঁপে উঠছিল, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। যদি এটা পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও, যদি এটা শাস্তি হয় তবে আমাকে মাফ করে দাও, আর যদি এর মধ্যে কোনো কল্যাণ লুকিয়ে থাকে যা আমি দেখতে পাচ্ছি না, তবে আমাকে সেখানে পৌঁছে দাও। আমি তোমার উপর রাজি আছি হে আল্লাহ, তোমার প্রতিটি ফয়সালার উপর রাজি আছি। তারপর সে নিজের মুখ মাটিতে রাখল এবং অনেকক্ষণ কাঁদল। তার চোখের পানি মাটিতে মিশে যেতে লাগল, আর আল্লাহ তার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছিলেন। তাহাজ্জুদের সময় ছিল যখন ইব্রাহিম উঠল। সে পাশের একটি ছোট খাল থেকে উজু করল এবং খোলা আকাশের নিচে তাহাজ্জুদের নামাজ আদায় করল। নামাজ এসে এত কাঁদল যে তার জায়নামাজ ভিজে গেল। নামাজের পর সে তার থলিটা কাঁধে নিল এবং পূর্ব দিকে হাঁটতে শুরু করল, যেখান থেকে সূর্য ওঠে। সে জানত না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে যাবেন। প্রথম দিন কাটল। সে হাঁটতে থাকল, মেঠো পথে, পাথুরে জমিতে,
কাঁটা ভরা রাস্তায়। রোদ তীব্র হতে লাগল, তার ঠোঁট শুকিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু সে থামল না। দুপুরে যখন রোদ মাথার ওপর, সে একটি গাছের ছায়ায় থামল। সে থলি থেকে রুটির একটি টুকরো বের করল, শেষ টুকরো যা অবশিষ্ট ছিল, এবং ভেঙে দেখতে লাগল। বিসমিল্লাহ বলে সে খাওয়া শুরু করল। রুটিটা শুকনো ছিল, শক্ত ছিল, কিন্তু সে এমনভাবে খেল যেন এটা কোনো বাদশার খাবার। প্রতি লোকমায় সে আলহামদুলিল্লাহ বলছিল। খাওয়া শেষ হতেই একটি ক্ষুধার্ত পাখি উড়ে এসে কাছে বসল। সে মাটিতে বসল এবং ইব্রাহিমের দিকে আশার দৃষ্টিতে তাকাতে লাগল। ইব্রাহিম হাসল। সে তার থলিতে দেখল মাত্র একটি ছোট টুকরো বেঁচে ছিল, তার সন্ধ্যার রুটি। কিন্তু সে না ভেবেই সেই টুকরোটা পাখির সামনে রেখে দিল। পাখিটা কিচিরমিচির করে যেন ধন্যবাদ জানাল এবং সেই টুকরোটা ঠোঁটে নিয়ে উড়ে গেল। ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে দিয়েছ, তাই আমি তোমার সৃষ্টিকে দিলাম। এখন আমার সন্ধ্যার রুটির দায়িত্ব তোমার। সন্ধ্যা নামতে লাগল। ইব্রাহিম ক্লান্ত হয়ে পড়েছিল, তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, চেহারা রোদে ঝলসে গিয়েছিল এবং পেটে খিদের জ্বালা হচ্ছিল। সে একটি পাহাড়ের পাদদেশে পৌঁছল, যেখানে একটি ছোট গ্রাম ছিল। এতটাই ছোট যে সেখানে মাত্র ১০-১৫টি ঘর ছিল। ঘরগুলো থেকে ধোঁয়া উঠছিল, অর্থাৎ মানুষ রান্না করছিল। ইব্রাহিম ভাবল হয়তো কেউ তাকে পানি খাওয়াবে বা রাত কাটানোর জায়গা দেবে। সে প্রথম বাড়ির কাছে গেল এবং দরজা খটখট করল। এক লোক দরজা খুলল। সে ইব্রাহিমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেঁড়া কাপড়, ধুলোমাখা মুখ, ক্লান্ত চেহারা এবং ঘৃণার সাথে বলল, কি চাই? আসসালামু আলাইকুম, ইব্রাহিম নম্রভাবে বলল। আমি একজন মুসাফির, আমি কি একটু পানি পেতে পারি? এখানে মুসাফিরদের জন্য কিছু নেই, লোকটা বলল এবং দরজা বন্ধ করে দিল। ইব্রাহিম হতাশ হল না। সে পরের বাড়িতে টোকা দিল। সেখানে এক মহিলা দরজা খুলল, কিন্তু সেও না করে দিল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘর সব জায়গা থেকে প্রত্যাখ্যান এল। কেউ বলল আমাদের নিজেদেরই কম আছে, কেউ বলল দূরে সরো, কেউ তো দরজাই খুলল না। ইব্রাহিম কষ্ট পেল, কিন্তু সে কাউকে খারাপ কিছু বলল না। সে শুধু চুপচাপ এগিয়ে গেল। শেষ বাড়ির কাছে পৌঁছল, সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভাঙাচোরা ঘর। সে টোকা দিল। দরজা এক বৃদ্ধ ব্যক্তি খুলল। তার দাড়ি সাদা, মুখে বলিরেখা, কিন্তু চোখে এক ধরনের নূর ছিল। ওয়ালাইকুম আসসালাম, বৃদ্ধ হাসি মুখে উত্তর দিল। এসো বাবা, ভেতরে এসো। ইব্রাহিম অবাক হল। আমি শুধু একটু পানি চাইতে এসেছিলাম। পানি তো পাবেই, বৃদ্ধ বলল, আর খাবারও, আর রাত কাটানোর জায়গাও। আল্লাহর মেহমান তুমি। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। সে ভেতরে গেল। ঘরের ভেতর সব কিছু সাধারণ ছিল। দেয়ালগুলো খালি, মেঝেতে পুরনো ছেঁড়া বিছানা, এক কোণে চুলা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এবং পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি ছিল। বৃদ্ধের নাম ছিল ইউনুস। তার স্ত্রী মারা গিয়েছিল এবং সে একাই থাকত। সে ইব্রাহিমকে খেতে দিল, শুধুমাত্র রুটি আর লবণ, কিন্তু ইব্রাহিমের কাছে সেই খাবার কোনো রাজকীয় ভোজের চেয়ে বেশি সুস্বাদু লাগল। খাওয়ার পর ইউনুস জিজ্ঞেস করল, বাবা, তুমি কোথা থেকে এসেছ আর কোথায় যাচ্ছ? ইব্রাহিম সব ঘটনা খুলে বলল, তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা, ঘর থেকে বিতাড়িত হওয়া এবং তার উদ্দেশ্যহীন যাত্রার কথা। ইউনুস মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, বাবা, তোমার মনে হচ্ছে তুমি কিছু হারিয়েছ, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। যে স্ত্রী তোমার সাথে বিশ্বস্ত থাকতে পারে না, সে তোমার জন্য অভিশাপ ছিল, সম্পদ নয়। ইব্রাহিম মাথা নাড়ল। আমি জানি, কিন্তু মন কাঁদে। মন কাঁদবে, ইউনুস বলল, কিন্তু সময় মহা ঔষধ, আর সবচেয়ে বড় ঔষধ হল আল্লাহর ওপর ভরসা। আমি তোমার চোখে সেই নূর দেখেছি যা কেবল সত্য ঈমানদারদের মধ্যে থাকে। আল্লাহ তোমার সাথে আছেন বাবা। সে রাতে ইব্রাহিম প্রথমবারের মতো শান্তিতে ঘুমাল। ইউনুস তাকে নিজের বিছানা দিয়ে দিল এবং নিজে একটি পুরনো মাদুরে ঘুমাল। সকালে যখন ইব্রাহিম যেতে লাগল, তখন ইউনুস তাকে কিছু রুটি আর খেজুর দিল এবং নিজের সঞ্চয় থেকে কিছু মুদ্রাও। না চাচা, আপনি আগেই অনেক করেছেন। নাও বাবা, ইউনুস জোর করল, এটা আমানত। যখন তোমার কাছে থাকবে তখন অন্য কোনো অভাবী মানুষকে দিয়ে দিও। ইব্রাহিম ধন্যবাদ জানাল এবং এগিয়ে গেল। ইউনুস দরজায় দাঁড়িয়ে রইল এবং ধীরে স্থিরে দোয়া করতে লাগল। পরের কয়েকদিন ইব্রাহিম মরুভূমি পাড়ি দিল। বালির টিলা, তপ্ত রোদ,
তীব্র বাতাস সবকিছু তাকে পরীক্ষা করছিল। তৃতীয় দিন তার পানি শেষ হয়ে গেল। পিপাসায় জিভ তালুর সাথে লেগে যেতে লাগল। সে টলতে টলতে হাঁটছিল। প্রতি কদম ফেলা কঠিন হয়ে পড়ছিল। হে আল্লাহ, সে বিড়বিড় করল, আমার পানি চাই, কিন্তু যদি তুমি ফয়সালা করে থাকো যে আমি এখানেই মরব, তবে আমি রাজি আছি। তখনই দূরে একটি সবুজ রেখা দেখা গেল। সে টলতে টলতে সেদিকে এগোল। কাছে গিয়ে দেখল সেখানে একটি ছোট মরুদ্যান ছিল, খেজুরের কয়েকটি গাছ আর একটি ছোট পুকুর। ইব্রাহিম পুকুরের কাছে পৌঁছাল, হাঁটু গেড়ে বসল এবং বিসমিল্লাহ বলে পানি পান করতে লাগল। পানিটা এত ঠান্ডা আর মিষ্টি ছিল যেন জান্নাতের পানি। পানি খাওয়ার পর সে অজু করল এবং 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়ল। তারপর গাছের নিচে বসে পড়ল। তখনই সে দেখল কিছুটা দূরে একটি ছাগল বাঁধা আছে। ছাগলটা দুর্বল দেখাচ্ছিল এবং অস্থির ছিল। ইব্রাহিম কাছে গিয়ে দেখল ছাগলটার পায়ে দড়ি এত শক্তভাবে পেঁচিয়ে গেছে যে সেখানে ক্ষত হয়ে গেছে। ছাগলটা ব্যথায় কাতরাচ্ছিল। ইব্রাহিম সাথে সাথে তার থলি থেকে একটি পুরনো কাপড় বের করল, দড়ি ঢিলা করল এবং ছাগলের ক্ষতে পট্টি বেঁধে দিল। তারপর তাকে পানি পান করালো এবং পাশ থেকে কিছু ঘাস ছিঁড়ে খাওয়ালো। ছাগলটা তার দিকে এমনভাবে তাকালো যেন ধন্যবাদ জানাচ্ছে। আমি তোমাকে এখানে একা ছাড়তে পারি না, ইব্রাহিম বলল। তোমার মালিক নিশ্চয়ই আসবে, আমি অপেক্ষা করব। সে সেখানেই বসে রইল, ছাগলটার পাশে, যদিও তাকে সামনে এগোতে হতো। সন্ধ্যা গড়িয়ে রাত হল, কেউ এলো না। ইব্রাহিম ভাবল হয়তো ছাগলটা পথ হারিয়েছে এবং কেউ তাকে খুঁজতে আসবে না। পরের দিন সকালে ইব্রাহিম সিদ্ধান্ত নিল যে সে ছাগলটাকে সাথে নিয়ে যাবে এবং কোনো গ্রামে পৌঁছে তার মালিককে খুঁজবে। কিন্তু যেই সে ছাগলের দড়ি খুলল, দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। 3 জন লোক ঘোড়ায় চড়ে এলো। তাদের পোশাক ভালো ছিল এবং চেহারা দেখে মনে হচ্ছিল তারা কোনো ধনী ব্যক্তির চাকর। তারা ইব্রাহিমকে ছাগলের পাশে দেখে সাথে সাথে ঘোড়া থেকে নামল এবং তলোয়ার বের করল। চোর, একজন চিৎকার করল। আমাদের মালিকের ছাগল চুরি করছিস? না, ইব্রাহিম হাত তুলল। আমি চোর নই, আমি তো শুধু এর চিকিৎসা করেছি। দেখো, এর পায়ে ক্ষত ছিল। কিন্তু তারা শোনার জন্য প্রস্তুত ছিল না। তারা ইব্রাহিমকে ধরে ফেলল এবং দড়ি দিয়ে বেঁধে ফেলল। চল আমাদের সাথে, একজন বলল। আমাদের মালিক ঠিক করবেন তোর সাথে কি করা হবে। তারা ইব্রাহিমকে ঘোড়ায় বসালো এবং কয়েক ঘন্টা চলার পর একটি বিশাল খামারে পৌঁছাল। খামারটি এত বড় ছিল যে নজর যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। মাঝখানে একটি চমৎকার বাড়ি ছিল। তারা ইব্রাহিমকে বাড়ির উঠোনে এনে দাঁড় করাল। কিছুক্ষণ পর এক বয়স্ক ব্যক্তি বেরিয়ে এলেন। তার বয়স 50-55 বছরের মতো হবে। দাড়ি সাদা, চেহারা নুরানি এবং চোখে প্রজ্ঞা। তার নাম ছিল শেখ হামজা এবং তিনি এই পুরো খামারের মালিক ছিলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। এক চাকর বলল, হুজুর, আমি এই লোকটাকে আপনার ছাগলের সাথে পেয়েছি, মনে হচ্ছে চোর। শেখ হামজা ইব্রাহিমের দিকে তাকালেন। তিনি ইব্রাহিমের চেহারায় সততার ছাপ দেখলেন। তোমার নাম? তিনি জিজ্ঞেস করলেন। ইব্রাহিম, উত্তর এলো। আর তুমি আমার ছাগল চুরি করছিলে? না হুজুর, ইব্রাহিম বলল। আল্লাহর কসম, আমি চোর নই। আমি তো মরুভূমি দিয়ে যাচ্ছিলাম যখন আমি আপনার ছাগলকে আহত অবস্থায় দেখি। তার পায়ে দড়ি খুব কষে গিয়েছিল। আমি শুধু তার চিকিৎসা করেছি এবং অপেক্ষা করেছি তার মালিকের আসার জন্য। শেখ হামজা ছাগলটিকে ডাকলেন। ছাগলটি এলে তিনি দেখলেন সত্যিই তার পায়ে পট্টি বাঁধা আছে। কে এই পট্টি বেঁধেছে? তিনি জিজ্ঞেস করলেন। আমি, ইব্রাহিম বলল। শেখ হামজা তার চাকরকে জিজ্ঞেস করলেন, যখন তোমরা পৌঁছালে তখন এই ছাগল কেমন ছিল? হুজুর, একদম ঠিক মনে হচ্ছিল এবং এই লোকটা তাকে পানি খাওয়াচ্ছিল। শেখ হামজা বুঝে গেলেন। তিনি সাথে সাথে ইব্রাহিমের বাঁধন খুলিয়ে দিলেন এবং নরম সুরে বললেন, মাফ করো বাবা, আমার চাকররা ভুল করেছে। তুমি আমার ছাগলের উপর দয়া করেছ আর আমার চাকররা তোমার উপর জুলুম করেছে। এটা অবিচার। তারপর তিনি চাকরদের দিকে ফিরে বললেন, আইন্দা কারোর উপর অপবাদ দেওয়ার আগে যাচাই করে নেবে। তারপর তিনি ইব্রাহিমকে বললেন, তুমি আমার মেহমান, ভেতরে এসো। ইব্রাহিম মানা করল। ধন্যবাদ হুজুর, কিন্তু আমাকে সামনে যেতে হবে। সামনে কোথায়? শেখ হামজা জিজ্ঞেস করলেন।
ইব্রাহিম চুপ রইল। সে নিজেই জানত না কোথায়। শেখ হামজা হাসলেন। থাকো, অন্তত এক রাত তো থাকো। সকালে তোমাকে খাবার, পানি এবং পথের খরচ দিয়ে বিদায় দেব। ইব্রাহিম রাজি হল। সেই রাতে তাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখা হল। খাবার মিলল প্রচুর এবং সুস্বাদু। কিন্তু ইব্রাহিম খুব কম খেল এবং বাকিটা আগামীকালের জন্য রেখে দিল। সকালে যখন শেখ হামজা এটা দেখলেন, তিনি অবাক হলেন। সকালের নামাজের পর শেখ হামজা ইব্রাহিমকে নিজের কাছে ডাকলেন। তিনি বাগানে বসেছিলেন, যেখানে ফুলের সুগন্ধ এবং পাখির কিচিরমিচির পরিবেশকে মনোরম করে তুলেছিল। ইব্রাহিম, শেখ হামজা বললেন, আমি সারা রাত তোমার ব্যাপারে ভেবেছি। তোমার চেহারায় সততা আছে, তোমার চোখে নূর আছে এবং তোমার আমলে আন্তরিকতা। আমি এমন একজন লোক খুঁজছি যে আমার খামারের তত্ত্বাবধায়ক হবে, এবং তোমাকে আমার উপযুক্ত মনে হয়েছে। ইব্রাহিম অবাক হল, কিন্তু হুজুর, আপনি আমাকে চেনেনও না। আমি তোমাকে ততটুকুই চিনি যতটুকু জানা জরুরি, শেখ হামজা বললেন। তুমি একটি পশুর ওপর দয়া করেছ, যদিও তুমি নিজে মুসাফির এবং অভাবী ছিলে। তুমি আমার খাবার থেকে শুধু প্রয়োজনটুকু নিয়েছ এবং বাকিটা বাঁচিয়ে রেখেছ। এটা আমানতদারির লক্ষণ। তারপর তিনি আরও বললেন, আমি তোমাকে রাতে তাহাজ্জুদ পড়তে দেখেছি। তোমার নামাজে সেই বিনয় ছিল যা কেবল একজন সত্য মুমিনের মধ্যে থাকে। আর যখন তুমি সিজদায় ছিলে, তখন আমি তোমাকে নিজের রবের কাছে শুধু ধৈর্য আর হেদায়েত চাইতে শুনেছি, সম্পদ নয়। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। হুজুর, আমি তো এক নগণ্য মানুষ। নগণ্য সে যার অন্তর নগণ্য। তোমার অন্তর তো আল্লাহর ভালোবাসায় ভরপুর। তো কি বলো, এখানে থাকবে? ইব্রাহিম ভাবল, তার অন্য জায়গায় যাওয়ারও ছিল না, আর হয়তো এটাই আল্লাহর ইশারা ছিল। জি হুজুর, আমি আপনার সেবা করব, আমানতদারি ও সততার সাথে। শেখ হামজার খামার অনেক বড় ছিল, শত শত একর জুড়ে বিস্তৃত, যাতে গম, যব, জলপাই এবং খেজুরের বাগান ছিল। প্রায় ৫০ জন মজুর সেখানে কাজ করত। ইব্রাহিমকে একটি ছোট কিন্তু পরিষ্কার ঘর দেওয়া হল খামারের এক কোণে। ঘরে একটি চারপাই, একটি ছোট টেবিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি জায়নামাজ ছিল। ইব্রাহিমের জন্য এটা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। প্রথম দিন থেকেই ইব্রাহিম তার পরিশ্রম দিয়ে সবাইকে অবাক করে দিল। সে ফজর নামাজের আগে উঠত, নামাজ পড়ত, তারপর খেতে পৌঁছে যেত। যখন অন্য মজুররা আসত, দেখত ইব্রাহিম আগেই কাজ শুরু করে দিয়েছে। সে ক্ষেতের প্রতিটি কোণাকে এমনভাবে দেখত যেন এটা তার নিজের সম্পত্তি। প্রতিটি গাছে ভালোবাসার সাথে পানি দিত, প্রতিটি গাছের যত্ন নিত এবং প্রতিটি মজুরের সাথে সম্মানের সাথে কথা বলত। একদিন এক মজুর, যার নাম তারিক, কাজে গণ্ডগোল করে ফেলল। সে ভুল করে পানির নালা ভেঙে ফেলল, যার ফলে অনেক পানি নষ্ট হয়ে গেল। বাকি মজুররা তার উপর ক্ষেপে গেল। তুই কত অসাবধান, এখন শেখ সাহেব তোকে বের করে দেবেন। তারিক ভয় পেয়ে গেল। সে ইব্রাহিমের কাছে এসে অনুনয় করতে লাগল, ভাই সাব, প্লিজ শেখ সাহেবকে বলবেন না। আমার ঘরে স্ত্রী সন্তান আছে। যদি আমি চাকরি হারাই তবে। ইব্রাহিম তার কাঁধে হাত রাখল। চিন্তা করো না, ভুল মানুষেরই হয়। আমি নিজে নালা ঠিক করে দেব। কিন্তু এত কাজ, তারিক বলল। কোনো ব্যাপার না, ইব্রাহিম হাসল। শুধু পরে খেয়াল রেখো। সে সারা রাত পরিশ্রম করে নানা ঠিক করে দিল। সকালে যখন শেখ হামজা এলেন, তিনি ভুলের কথা জানতেই পারলেন না। তারিক ইব্রাহিমের হাত ধরল এবং চোখে পানি নিয়ে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি ফেরেশতা, মানুষ নন। আমি শুধু একজন বান্দা, আর প্রতিটা বান্দার উচিত অন্যের ওপর দয়া করা। এই খবর ধীরে ধীরে পুরো খামারে ছড়িয়ে পড়ল। লোকেরা ইব্রাহিমের প্রশংসা করতে লাগল। কিছু সপ্তাহের মধ্যেই সে সবার প্রিয় হয়ে উঠল। কিন্তু সব জায়গায় কিছু লোক এমন থাকে যাদের অন্তরে হিংসার আগুন থাকে। খামারে এক মজুর ছিল যার নাম জুবের। সে আগে তত্ত্বাবধায়ক ছিল, কিন্তু শেখ হামজা তার বেইমানি ধরে ফেলেছিলেন, তাই তাকে সাধারণ মজুর বানিয়ে দিয়েছিলেন। জুবের ইব্রাহিমকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করল। সে ভাবত, এ কোথা থেকে এলো? এক মুসাফির, এক অচেনা লোক, আর শেখ সাহেব একে তত্ত্বাবধায়ক বানিয়ে দিলেন, আর আমাকে, যে বছরের পর বছর ধরে এখানে কাজ করছি, নিচু দেখালেন। সে গোপনে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। সে অন্য মজুরদের বলত, দেখো, এই ইব্রাহিম কোনো সাধু নয়, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, হয়তো এ চোর বা পলাতক আসামি। কিন্তু বেশিরভাগ লোক তার কথা শুনত না, কারণ ইব্রাহিমের চালচলন একদম পরিষ্কার ছিল।
জুবের সিদ্ধান্ত নিল যে সে ইব্রাহিমকে ফাঁসাবে, এমনভাবে ফাঁসাবে যে শেখ হামজার চোটে তার সম্মান নষ্ট হয়ে যায়। কিছু সপ্তাহ পর সুযোগ এল। শেখ হামজাকে শহরে যেতে হলো কিছু জরুরি কাজে। যাওয়ার আগে তিনি ইব্রাহিমকে ডাকলেন এবং বললেন, আমি ৩ দিনের জন্য যাচ্ছি, খামারের দায়িত্ব তোমার ওপর। আর হ্যাঁ, আমার ঘরে একটি সিন্দুক আছে যাতে এই মাসের সমস্ত মজুরির টাকা আছে, তার চাবি এই রইল। ইব্রাহিম আমানত গ্রহণ করল এবং শেখ সাহেব রওনা হয়ে গেলেন। সেই রাতে জুবের তার চাল চালল। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছিল, জুবের গোপনে শেখ হামজার ঘরে ঢুকল। তার কাছে একটি নকল চাবি ছিল যা সে আগেই বানিয়ে রেখেছিল। সে সিন্দুক খুলল, ভেতর থেকে অর্ধেক টাকা বের করল এবং গোপনে ইব্রাহিমের ঘরে গিয়ে তার বিছানার নিচে লুকিয়ে রাখল। তারপর সকাল হতেই সে চিৎকার শুরু করল, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, শেখ সাহেবের সিন্দুক লুট হয়ে গেছে। সব মজুর দৌড়ে এলো। ইব্রাহিমও নামাজ শেষ করে এলো। কি হয়েছে সে জিজ্ঞেস করল। তুমি জানো না কি হয়েছে? জুবায়ের বিষ মাখা গলায় বলল। শেখ সাহেবের টাকা গায়েব, আর চাবি তোমার কাছে ছিল। ইব্রাহিম হতভম্ব হয়ে গেল। কিন্তু কিন্তু আমি তো ছুঁইও নি, আমি সারা রাত আমার ঘরে ছিলাম। মিথ্যা! জুবায়ের চেঁচালো। চলো, তল্লাশি করি তোমার ঘরের। কিছু মজুর ইব্রাহিমের পক্ষ নিল। না, ইব্রাহিম ভাই এমন করতে পারেন না, আমরা তাকে চিনি। কিন্তু জুবায়ের জোর দিল, যদি সে নির্দোষ হয় তবে তল্লাশিতে ভয় কি? ইব্রাহিম বলল, আমার কোনো ভয় নেই, আল্লাহ সাক্ষী, আমি কিছু করিনি, তল্লাশি নিয়ে নাও। সবাই ইব্রাহিমের ঘরে গেল। জুবায়ের সোজা বিছানার নিচে হাত ঢোকাল এবং থলিটা বের করে আনল, সেই থলি যাতে শেখ হামজার টাকা ছিল। দেখো, জুবায়ের জোরে চিৎকার করল, এই হলো তোমার আমানতদারি, এই হলো তোমার সততা। ইব্রাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার মুখের রং উড়ে গেল। না, এটা কিভাবে এখানে এলো? আল্লাহর কসম, আমি এটা এখানে রাখিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু বেশিরভাগ লোক এখন সন্দেহে পড়ে গেল। প্রমাণ তো চোখের সামনে। তারিক এগিয়ে এলো। না, আমার বিশ্বাস হয় না, ইব্রাহিম ভাই এমন করতে পারেন না, কেউ তাকে ফাঁসিয়েছে। কিন্তু জুবায়েরের জোর বেশি ছিল। প্রমাণ সামনে আছে, একে বাঁধো এবং শেখ সাহেবের আশা পর্যন্ত আটকে রাখো। ইব্রাহিমের হাত বেঁধে দেওয়া হলো, তাকে একটি ঘরে বন্দি করা হলো। সে সারা রাত সিজদায় পড়ে কাঁদল। হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, এটা আমার দ্বিতীয় পরীক্ষা। আগে স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে, এখন এই অপবাদ। কিন্তু আমি তোমার উপর রাজি আছি, তুমি যাই ফয়সালা করো, শুধু এতটুকু করো যেন আমার ঈমান ঠিক থাকে। তৃতীয় দিন শেখ হামজা ফিরে এলেন। যেই তিনি পুরো ঘটনা শুনলেন, তার চেহারা মলিন হয়ে গেল। তিনি ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিম এলো, হাত বাঁধা, কাপড় নোংরা, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে এখনও ধৈর্যের আলো। ইব্রাহিম, শেখ হামজা ভারী গলায় বললেন, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। ইব্রাহিম মাথা নিচু করল, চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর, আল্লাহ সাক্ষী, আসমানের রবের কসম, আমি সেই টাকা নিইনি, আমি জানি না ওটা আমার ঘরে কিভাবে এলো। জুবায়ের এগিয়ে এলো। হুজুর, শাস্তি তো হওয়াই উচিত, এ চোর। তারিকও এগিয়ে এলো। না হুজুর, আমার পুরো বিশ্বাস ইব্রাহিম ভাই নির্দোষ, প্লিজ একটা সুযোগ দিন, সত্য সামনে আসবেই। শেখ হামজা চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, ইব্রাহিম, আমি তোমাকে শাস্তি দেব না, কারণ আমার মন তোমার সততার সাক্ষ্য দেয়। কিন্তু তুমি এই খামারে থাকতে পারবে না, যতক্ষণ না সত্য সামনে আসছে, তোমাকে যেতে হবে। এটা শুনে ইব্রাহিমের হৃদয় আরও ভেঙে গেল। আবার গৃহহীন, আবার নিরাশ্রয়। কিন্তু সে মাথা তুলল এবং বলল, আপনার যা ইচ্ছা হুজুর, আমি যাচ্ছি, কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ। শেখ হামজা পকেট থেকে কিছু টাকা বের করলেন। এই নাও, তোমার কয়দিনের মজুরি বাকি আছে। ইব্রাহিম মানা করল, না হুজুর, যখন মানুষের সন্দেহ যে আমি চোর, তখন আমি আপনার টাকা কিভাবে নিতে পারি? এটা শুনে শেখ হামজার চোখ ভিজে গেল। ইব্রাহিম তার ছোট থলিটা নিল এবং হাঁটতে শুরু করল। তারিক এবং আরও কিছু সৎ মজুর তার সাথে দরজা পর্যন্ত এলো। আমরা জানি আপনি নির্দোষ, তারিক বলল, সত্য অবশ্যই সামনে আসবে। ইব্রাহিম হাসার চেষ্টা করল। আল্লাহ জানেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। ইব্রাহিম চলে গেল, কিন্তু তার স্মৃতি খামারে রয়ে গেল। তার যাওয়ার পরের দিনই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। প্রথম দিন জুবায়ের কাজ করার সময় হঠাৎ পড়ে গেল। তার তীব্র জ্বর এলো। সে বিড়বিড় করতে লাগল, মাফ করে দাও, আমি ভুল করেছি, ইব্রাহিম নির্দোষ। লোকেরা ভাবল জ্বরের ঘোরে ভুল বকছে। দ্বিতীয় দিন এক মজুর জুবায়েরকে নকল চাবির সাথে দেখল।
সে সন্দেহ করল এবং শেখ হামজাকে জানাল। তৃতীয় দিন জুবায়েরের এক পুরনো সাথী, যে তার ষড়যন্ত্রে সামিল ছিল না কিন্তু জানত, ভয় পেয়ে গেল এবং সে সব সত্য শেখ হামজাকে বলে দিল। শেখ হামজা বড় ধাক্কা খেলেন। তিনি সাথে সাথে জুবায়েরকে ডাকলেন এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন। জ্বর আর ভয়ে জুবায়ের সব স্বীকার করে নিল। হ্যাঁ হুজুর, আমি করেছি, আমার হিংসে হয়েছিল, আমি ইব্রাহিমকে ফাঁসিয়েছি, আমি টাকা চুরি করেছি এবং তার ঘরে রেখেছি, মাফ করে দিন। শেখ হামজার রাগ ফেটে পড়ল। তুমি এক নির্দোষ মানুষকে ধ্বংস করেছ, তুমি আমানতের খেয়ানত করেছ, মিথ্যা সাক্ষী দিয়েছ। তিনি সাথে সাথে জুবায়েরকে বের করে দিলেন এবং বললেন, যাও, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তারপর তিনি তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের ডাকলেন। শিগগির ইব্রাহিমকে খোঁজো, যেখানেই হোক তাকে ফিরিয়ে আনো, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ইব্রাহিম কোথাও মিলল না। 7 জন লোক 7 দিকে গেল, শহরে, গ্রামে, রাস্তায়, কিন্তু ইব্রাহিমের কোনো চিহ্ন পাওয়া গেল না। 2 সপ্তাহ কেটে গেল। শেখ হামজা খুব অস্থির থাকতে লাগলেন। তিনি প্রতি নামাজে দোয়া করতেন, হে আল্লাহ, ইব্রাহিমকে নিরাপদে রাখো, আর যদি সম্ভব হয় তবে তাকে আমার কাছে ফিরিয়ে দাও, যাতে আমি আমার ভুলের ক্ষমা চাইতে পারি। কিন্তু ইব্রাহিম অনেক দূর চলে গিয়েছিল। সে আবার মরুভূমিতে ছিল, আবার একা, আবার নিরাশ্রয়, কিন্তু তবুও তার বিশ্বাস আল্লাহর উপর অটুট ছিল। ইব্রাহিম মরুভূমিতে ঘুরছিল। দিন কাটল, সপ্তাহ কাটল, তার খাবার শেষ হয়ে গিয়েছিল, পানীয়, তার কাপড় আরও ছিঁড়ে গিয়েছিল, জুতো একদম নষ্ট হয়ে গিয়েছিল এবং শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার ঈমান আগের চেয়েও বেশি মজবুত ছিল। প্রতি রাতে সে তারায় ভরা আকাশের নিচে সিজদা করত এবং বলত, হে আল্লাহ, তুমি আমাকে 2 বার পরীক্ষা করেছ, আগে ঘর থেকে বের করেছ, তারপর অপমানিত করেছ, কিন্তু আমি জানি তোমার প্রতিটি পরীক্ষায় প্রজ্ঞা লুকিয়ে আছে। হয়তো তুমি আমাকে কোনো বড় নিয়ামতের জন্য তৈরি করছ, অথবা হয়তো আমার গুনাহ মাফ করছ। যাই হোক, আমি তোমার ওপর রাজি আছি। তুমি ছাড়া কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া কোনো ঠিকানা নেই। এক বিকেলে যখন তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, ক্ষুধা ও পিপাসায় টলছিল, সে একটি উঁচু টিলার নিচে পড়ে গেল। সে ভাবল হয়তো এটাই তার শেষ গন্তব্য। সে কালিমা পড়ল, চোখ বন্ধ করল এবং নিজেকে রবের হাওয়ালায় সঁপে দিল। না জানি কতক্ষণ কেটেছিল, হঠাৎ ইব্রাহিম নিজের মুখে কিছু নরম জিনিস অনুভব করল। সে চোখ খুলল, দেখল একটি ছোট বিড়াল তার মুখ চাটছে এবং মিউ মিউ করছে। বিড়ালটা খুব ছোট ছিল, হয়তো কয়েক সপ্তাহের। তার গায়ের রং সাদা। ইব্রাহিম কষ্টে হাত তুলল এবং বিড়ালটিকে স্পর্শ করল। বিড়ালটি তার হাতে লেপটে গেল, যেন বলছে, আমাকে ছেড়ো না। সুবহান আল্লাহ, ইব্রাহিম ধীরে বলল, তুইও একা, আমিও একা, চল আমরা দুজন সাথে থাকব। না জানি কোথা থেকে তার শরীরে শক্তি এলো। সে উঠল, বিড়ালটিকে কোলে নিল এবং সামনে হাঁটতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে একটি পুরনো কুয়ো পেল। কুয়োটি শুকনো ছিল, কিন্তু নিচে সামান্য পানি জমেছিল। ইব্রাহিম তার পাগড়ি খুলল, সেটাকে লম্বা করে পানিতে ডোবাল এবং তারপর নিংড়ে পানির ফোঁটা নিজের মুখে দিল। তারপর সে বিড়ালটিকেও একইভাবে পানি খাওয়াল। বিড়ালটি পিপাসার্ত হয়ে পানি পান করল। ইব্রাহিম হাসল, আল্লাহর শুকুর, আমরা পানি পেয়েছি। সে রাতে সে কুয়োর পাশেই রয়ে গেল। বিড়ালটি তার কোলে ঘুমিয়ে পড়ল এবং ইব্রাহিম তাকে এমনভাবে আদর করল যেন সে কোনো অমূল্য রত্ন। ওরে পিচ্চি, সে ফিসফিস করে বলল, তুই জানিস, হাদিসে আছে যে এক ব্যক্তিকে শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত দেওয়া হয়েছিল, আর এক নারীকে শুধু একটি বিড়ালকে ক্ষুধার্ত রাখার কারণে জাহান্নাম দেওয়া হয়েছিল। আল্লাহর কাছে ছোট থেকে ছোট নেকিও বৃথা যায় না। তারপর সে আকাশের দিকে তাকাল। হে আল্লাহ, হয়তো তুমি এই বিড়ালটিকে আমার একাকিত্ব দূর করার জন্য পাঠিয়েছ, অথবা হয়তো তুমি আমাকে পরীক্ষা করছ, দেখছ যে আমি নিজের কষ্টে থেকেও তোমার সৃষ্টির ওপর দয়া করি কিনা। যাই হোক, আমি এর হেফাজত করব। পরের দিন সকালে যখন ইব্রাহিম উঠল, দেখল বিড়ালটি নেই। সে চিন্তিত হয়ে গেল। কোথায় গেল? কোথাও কোনো জানোয়ার তো তুলে নিয়ে গেল না। তখনই সে দূরে বিড়ালের ডাক শুনতে পেল। সে সেদিকে গেল, দেখল বিড়ালটি একটি পাথরের পাশে বসে আছে এবং বারবার মিউ করছে। ইব্রাহিম কাছে গেল,
বিড়ালটি থাবা দিয়ে পাথরটি আঁচড়াতে লাগল এবং তারপর ইব্রাহিমের দিকে তাকাল। তুই কি আমাকে কিছু দেখাতে চাস? ইব্রাহিম জিজ্ঞেস করল। সে পাথরটি সরাল। নিচে একটি সরু সুড়ঙ্গ দেখা গেল। সুড়ঙ্গটি অন্ধকার ছিল এবং ভেতরে কিছু দেখা যাচ্ছিল না। বিড়ালটি সুড়ঙ্গে ঢুকে গেল। ইব্রাহিম ভাবল, কি করব? কিন্তু তারপর তার মনে হল হয়তো এটা আল্লাহর ইশারা। সে বিসমিল্লাহ বলল এবং সুড়ঙ্গে নেমে গেল। সুড়ঙ্গটি সরু ছিল, অন্ধকার ছিল। ইব্রাহিমকে হামাগুড়ি দিয়ে যেতে হল। তার বুক ধড়ফড় করছিল, ভয়ে নয়, বিস্ময়ে যে এটা কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সুড়ঙ্গটি খুলে গেল এবং ইব্রাহিম একটি বড় গুহায় পৌঁছাল। গুহার ওপরে একটি ফাটল ছিল, যেখান থেকে সূর্যের আলো ভেতরে আসছিল। আর তারপর ইব্রাহিম যা দেখল তাতে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। গুহার চারদিকে যেন জৌলুস ঠিকরে পড়ছিল। সোনার মুদ্রার স্তূপ, রৌপ্যপাত্র, দামি জহরত ছড়ানো। এক কোণে পুরনো তলোয়ার ছিল, যার ওপর নকশা করা। অন্য কোণে পুরনো বই আর চিঠি। এটা কোনো পুরনো বাদশাহের খাজানা মনে হচ্ছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে লুকানো ছিল। ইব্রাহিম স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে ভেতরে গেল, হাঁটু গেড়ে বসল এবং সিজদায় লুটিয়ে পড়ল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সে কাঁদতে কাঁদতে বলল, হে রাব্বুল আলামিন, এটা কি? এটা কিভাবে হতে পারে? আমি তো এক ফকির, এক গৃহহীন মানুষ, যাকে সবাই তাড়িয়ে দিয়েছে, আর তুমি আমাকে এত সব কিছু দিলে। সে অনেকক্ষণ কাঁদল। শুক্রিয়ার কান্না, বিস্ময়ের কান্না, আল্লাহর রহমত দেখার কান্না। তারপর সে মাথা তুলল। বিড়ালটি তার পাশে এসে বসল এবং তার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন বলছে, এটা তোর জন্য ছিল। ইব্রাহিম বিড়ালটিকে কোলে নিল, তার কপালে চুমু দিল এবং বলল, ওরে পিচ্চি, আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি শুধু তোর ওপর দয়া করেছি, তোকে পানি খাইয়েছি, আর আল্লাহ আমাকে এই সব দিয়ে দিলেন। এটাই আল্লাহর শান, এটাই তার রহমত। তারপর সে নিজেকে বলল, কিন্তু এখন আমি কি করব? এই সম্পদ কার? হয়তো কারও, যে এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। সে ভাবতে লাগল। তারপর সে চিঠিগুলো তুলল এবং পড়তে লাগল। চিঠিগুলো পুরনো আরবিতে লেখা ছিল। একটি চিঠিতে লেখা ছিল, এই সম্পদ আমার ছিল, বাদশাহ আজিজ উদ্দিনের। আমি আমার রাজ্য থেকে পালাচ্ছিলাম যখন শত্রুরা আক্রমণ করেছিল। আমি এই খাজানা এখানে লুকিয়েছি, কিন্তু আমি আর কখনো ফিরে আসতে পারিনি। যেই এই সম্পদ পাবে, যদি সে নেক মানুষ হয়, তবে এটা তার অধিকার, আর যদি সে খারাপ হয়, তবে এই সম্পদ তার জন্য অভিশাপ হবে। চিঠির তারিখ ছিল প্রায় ২০০ বছর পুরনো। ইব্রাহিম বুঝতে পারল, এই সম্পদ এখন আর কারও নয়। বাদশাহ মারা গেছে, তার বংশধরও হয়তো শেষ। এটা এখন সেই সম্পদ যা আল্লাহ তাকে দান করেছেন। কিন্তু আমি এর কি করব? সে ভাবল। আমি তো ধনী হতে চাইনি, আমি তো সব সময় আমার দারিদ্র্যে ধৈর্য ধরেছি। তারপর তার মনে এলো নিয়াত। হে আল্লাহ, সে বলল, যদি তুমি আমাকে এই সম্পদ দিয়ে থাকো, তবে আমি এটা তোমার বান্দাদের ওপর খরচ করব, গরিবদের খাওয়াব, এতিমদের কাপড় দেব, বিধবাদের সাহায্য করব, মসজিদ বানাব এবং মাদ্রাসা খুলব। আমি এই সম্পদ নিজের বিলাসিতায় নয়, বরং তোমার সন্তুষ্টির জন্য ব্যবহার করব। ইব্রাহিম প্রথমে কিছু সোনার মুদ্রা নিল এবং গুহা থেকে বেরিয়ে এলো। সে কাছের শহরে গেল। শহরের নাম ছিল মদিনাতুল হিকমত বা প্রজ্ঞার শহর। সেখানে সে প্রথমে ভালো কাপড় কিনল, বরং লোক দেখানো নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধারণ। তারপর একটি ছোট বাড়ি কিনল এবং বিড়ালের জন্য দুধ আর খাবার আনল। তারপর সে শহরে ঘোষণা করাল যে যে কেউ গরিব আছে, অসহায় আছে, ক্ষুধার্ত আছে, সে অমুক জায়গায় আসুক। তাকে খাবার দেওয়া হবে, কাপড় দেওয়া হবে এবং সাহায্য করা হবে। প্রথম দিন ১০ জন এল। ইব্রাহিম সবাইকে খাওয়াল, কিছু টাকা দিল। দ্বিতীয় দিন ৫০ জন এল। তৃতীয় দিন ১০০ জন। খবর ছড়াতে লাগল যে শহরে এক নেক লোক এসেছে, যে গরিবদের সাহায্য করছে। ইব্রাহিম একটি ছোট মাদ্রাসা খুলল, যেখানে গরিব শিশুদের বিনামূল্যে কোরআন ও দ্বীন শেখানো হতো। সে একটি লঙ্গরখানা খুলল,
যেখানে প্রতিদিন শত শত মানুষ খাবার পেত। সে বিধবা নারীদের জন্য একটি বাড়ি বানাল, যেখানে তারা সম্মানের সাথে থাকতে পারে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার, সে নিজে প্রতিটি কাজে সামিল থাকত। সে নিজে লঙ্গরে খাবার পরিবেশন করত, মাদ্রাসায় বাচ্চাদের পড়াত এবং অসুস্থদের সেবা করত। লোকেরা তাকে শেখ ইব্রাহিম রহিম বলে ডাকতে শুরু করল। মাস পেরিয়ে গেল। ইব্রাহিমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। একদিন এক নারী এল, পুরনো ছেঁড়া কাপড়ে, চেহারায় বিষাদ এবং চোখে লজ্জা। সে ভিক্ষা চাইছিল। যখন ইব্রাহিম তার দিকে তাকাল, সে চিনতে পারল নাদিরা, তার প্রাক্তন স্ত্রী। নাদিরাও তাকে চিনতে পারল। তার মুখের রং উড়ে গেল। সে সেখানেই ভেঙে পড়ল আর অঝরে কাঁদতে লাগল। আমাকে আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় পাপ করেছি। আমি তোমাকে ঘর থেকে বের করেছি। আমি বেইমানি করেছি, আর আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। কাসিম আমাকে ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি ধ্বংস হয়ে গেছি, রাস্তায় নেমে এসেছি। এখন আমার কাছে কিছুই নেই। ইব্রাহিম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে কোনো রাগ ছিল না, না ছিল প্রতিশোধের স্পৃহা, শুধু আফসোস ছিল। সে ধীরে সুস্থে বলল, ওঠো। নাদিরা কাঁপতে কাঁপতে উঠল। ইব্রাহিম এক চাকরকে ডাকল এবং বলল, এই মহিলাকে বিধবানের আশ্রমে নিয়ে যাও। একে খাবার দাও, কাপড় দাও এবং সম্মানের সাথে রাখো। নাদিরা অবাক হয়ে গেল। তুমি আমাকে মাফ করে দিচ্ছ? আমি অনেক আগেই মাফ করে দিয়েছি। যেদিন আমি ঘর ছেড়েছিলাম সেদিনই। আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আমি নই। আর আল্লাহ হয়তো তোমাকে তোমার ভুল বুঝিয়ে দিয়েছেন। এখন তুমি নতুন জীবন পাবে। নাদিরা কাঁদতে লাগল। আমি তোমার যোগ্য নই। আমরা সবাই আল্লাহর রহমতের অযোগ্য, তবুও তিনি আমাদের ওপর রহম করেন। তাহলে আমি কে যে মাফ করব না? নাদিরা চলে গেল। ইব্রাহিম তাকে আর কখনো নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু সে তার দেখভালের ব্যবস্থা করল, যেমন যে কোনো অভাবীর জন্য করত। কিছু সপ্তাহ পর আরেকজন লোক এল, বুড়ো, দুর্বল, অসুস্থ। এ ছিল কাসিম। তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য পাওয়া গিয়েছিল। তার সম্পদ বাজেয়াপ্ত হয়েছিল। এখন সে রাস্তায়। যখন সে ইব্রাহিমকে দেখল, লজ্জায় মাথা তুলতে পারল না। আমি তোমার সাথে খুব খারাপ করেছি, সে বিড়বিড় করল। আমি ক্ষমার যোগ্য নই। ইব্রাহিম তাকেও মাফ করে দিল এবং চিকিৎসার ব্যবস্থা করল। কাসিম জিজ্ঞেস করল, তুমি এত সম্পদ কিভাবে পেলে? ইব্রাহিম পুরো গল্প শোনাল, বিড়ালের কথা, গুহার কথা, খাজানার কথা। তারপর সে বলল, আমি একটি ছোট বিড়ালের উপর দয়া করেছি, আর আল্লাহ আমাকে এই সব দিয়েছেন। এটাই আল্লাহর শান, যে তার বান্দাদের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করেন। একদিন ইব্রাহিম বাজার দিয়ে যাচ্ছিল, তখন সে এক বৃদ্ধকে দেখল, যে লোকদের জিজ্ঞেস করছিল, আপনারা কি শেখ ইব্রাহিম রহিমকে চেনেন? ইব্রাহিম কাছে গেল। এ ছিলেন শেখ হামজা। আপনি আমাকে খুঁজছেন? ইব্রাহিম জিজ্ঞেস করল। শেখ হামজা ঘুরে তাকালেন এবং সাথে সাথে চিনতে পারলেন। তার চোখে পানি এসে গেল। ইব্রাহিম, অবশেষে তোমাকে পেলাম। তিনি সব ঘটনা শোনালেন, জুবায়েরের ষড়যন্ত্র ভাঁস হওয়া, সত্য সামনে আসা এবং ইব্রাহিমকে খোঁজার চেষ্টা। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, শেখ হামজা বললেন। আমি তোমাকে সন্দেহ করেছি, তোমাকে বের করে দিয়েছি, এটা আমার অনেক বড় ভুল ছিল। ইব্রাহিম হাসল। হুজুর, আল্লাহ ওই ঘটনায় আমার জন্য কল্যাণ রেখেছিলেন। যদি আপনি আমাকে বের না করতেন, তবে হয়তো আমি কখনো মরুভূমিতে যেতাম না। আর যদি মরুভূমিতে না যেতাম, তবে বিড়ালটিকে পেতাম না। আর যদি বিড়ালটিকে না পেতাম, তবে এই খাজানা পেতাম না। প্রতিটি বিপদে আল্লাহর প্রজ্ঞা লুকিয়ে থাকে। শেখ হামজা অবাক হয়ে গেলেন। তুমি রাগ করনি? একদম না, ইব্রাহিম বলল। বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে কাজ দিয়েছিলেন যখন কেউ দেয়নি। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন। শুধু সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু সত্য সামনে এসে গেছে। দুজনে কোলাকুলি করলেন এবং খুব কাঁদলেন। বছর পেরিয়ে গেল। ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেল। তার চুল সাদা হয়ে গেল, মুখে বলিরেখা পড়ল, কিন্তু চোখে সেই একই নূর ছিল। সেই বিড়ালটি যে এখনও তার সাথে ছিল, সেও বুড়ো হয়ে গিয়েছিল। ইব্রাহিম তার খুব যত্ন নিত। একদিন সে শহরের সমস্ত মানুষকে জমা করল এবং তাদের উপদেশ দিল। হে লোক সকল, আমি এক ফকির ছিলাম। আমার কাছে কিছু ছিল না, কিন্তু আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি।
আমি ধৈর্য ধরেছি, শুকরিয়া করেছি এবং ভরসা রেখেছি। আল্লাহ আমাকে 2 বার পরীক্ষা করেছেন, প্রথমে অভাবে, তারপর অপমানে, কিন্তু আমি জানতাম প্রতিটি পরীক্ষার পেছনে তার প্রজ্ঞা আছে। তারপর তিনি আমাকে খাজানা দিলেন, কিন্তু খাজানা কোন উসিলায়? একটি ছোট বিড়ালের উসিলায়, যার উপর আমি দয়া করেছিলাম। তাই মনে রেখো, নেকিকে কখনো ছোট মনে করো না। একটি ছোট নেকি তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আর বিপদ দেখে কখনো ঘাবড়াবে না, প্রতিটি কষ্টের পর স্বস্তি আছে। আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, মানুষের উপর দয়া করো এবং সবসময় কৃতজ্ঞ থেকো, পরিস্থিতি যেমনই হোক। লোকেরা বাহবা দিল এবং অনেক দোয়া করল। কিছু বছর পর ইব্রাহিম অসুস্থ হয়ে পড়ল। সে জানত তার সময় ঘনিয়ে এসেছে। সে তার ওসিয়ত লিখল, তার সমস্ত সম্পদ গরিব, এতিম, বিধবা এবং শিক্ষার জন্য ওয়াকফ করে দেওয়া হোক। সে এটাও লিখল যে তার বিড়ালটির যেন যত্ন নেওয়া হয় যতক্ষণ সে বেঁচে থাকে। শেষ রাতে বিড়ালটি তার পাশে শুয়েছিল। ইব্রাহিম তাকে শেষবারের মতো আদর করল এবং বলল, শুক্রিয়া রে পিচ্ছি, আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছিলেন। তুই আমার জন্য রহমত হয়েছিলি। আল্লাহ তোকে প্রতিদান দিন। তারপর সে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ধীরে ধীরে তার রবের কাছে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে আসছি। আমার কাছে কিছু নিয়ে যাচ্ছি না, শুধু তোমার অনুগ্রহ আর তোমার রহমতের আশা ছাড়া। আমি যা কিছু করেছি তোমার তৌফিকে করেছি। যদি কোনো নেকি থাকে তবে তা তোমার দান, আর যদি কোনো মন্দ থাকে তবে তা আমার নিজের দুর্বলতা। হে রব, আমাকে মাফ করে দাও, আমার বাবা মাকে মাফ করে দাও, তাদের সবাইকে মাফ করে দাও যারা আমার উপর জুলুম করেছে, নাদিরাকে, কাসিমকে, জুবায়েরকে। আর তাদের সবাইকে প্রতিদান দাও যারা আমার উপর দয়া করেছে, ইউনুসকে, শেখ হামজাকে, তারিককে। আর হে আল্লাহ, এই ছোট বিড়ালকে প্রতিদান দিও যে তোমার পাঠানো রহমত হয়েছিল। তার কণ্ঠ ধীর হয়ে এলো, চোখ বন্ধ হয়ে গেল, মুখে প্রশান্তির হাসি ছিল। তার রূহ তার রবের কাছে চলে গেল। বিড়ালটি তার বুকের ওপর পড়ে রইল, চাপা স্বরে মিউ করতে লাগল, যেন তার সাথীকে বিদায় জানাচ্ছে। পরের দিন সকালে যখন খবর ছড়াল, পুরো শহর শোকে ডুবে গেল। হাজার হাজার মানুষ জমা হল। তারা সবাই যাদের ইব্রাহিম খাইয়েছিল, কাপড় দিয়েছিল, সাহায্য করেছিল। গরিবরা কাঁদছিল, আমাদের আশ্রয় চলে গেল। এতিমরা কাঁদছিল, আমাদের বাবা চলে গেল। বিধবারা কাঁদছিল, আমাদের অভিভাবক চলে গেল। জানাজার নামাজে এত ভিড় ছিল যে ময়দান ভরে গেল। লোকেরা বলল, এত বড় ভিড় কোনো বাদশার জানাজায়ও দেখা যায়নি। ইব্রাহিমকে শহরের বাইরে একটি উঁচু জায়গায় দাফন করা হল। তার কবরের পাশে একটি ফলক লাগানো হল, যাতে লেখা ছিল, এখানে শায়িত আছেন শেখ ইব্রাহিম রহিম, সেই বান্দা যিনি ধৈর্য ধরেছেন, শুকরিয়া করেছেন এবং একটি ছোট বিড়ালের ওপর দয়া করে আল্লাহর রহমত পেয়েছেন। সেই দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই বিড়ালটি, যে এখন খুব বুড়ো ছিল, কবরের পাশে এলো, 3 বার চক্কর দিল, তারপর সেই জায়গায় শুয়ে পড়ল এবং নিজের চোখ বন্ধ করে নিল। পরের দিন সকালে যখন লোকেরা এলো, দেখল বিড়ালটিও মরে গেছে। তাকেও ইব্রাহিমের কবরের পাশেই দাফন করা হল। লোকেরা বলল, সুবহানাল্লাহ, এই বিড়ালটিও ইব্রাহিমের প্রতি বিশ্বস্ত ছিল, তাকে ছাড়া বাঁচতে চায়নি। ঐতিহ্য যা শতাব্দী ধরে রইল। ইব্রাহিমের মৃত্যুর পর তার তৈরি লঙ্গরখানা, মাদ্রাসা এবং এতিমখানা সব চলতে থাকল। তার ওয়াকফ করা সম্পদ দিয়ে শতাব্দী ধরে হাজার হাজার মানুষ উপকৃত হতে থাকল। শহরে তার স্মৃতিতে একটি মসজিদ বানানো হল, যার নাম রাখা হল মসজিদুর রহমান বা রহমতের মসজিদ। মাদ্রাসা থেকে বের হওয়া ছাত্ররা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল এবং ইব্রাহিমের কাহিনী শোনাতে লাগল। তার কাহিনী একটি বিখ্যাত উপকথা হয়ে গেল, যা দাদি নানিরা তাদের নাতি নাতনিদের শোনাতেন। এক সময় এক ফকির ছিল, যার কাছে কিছু ছিল না, কিন্তু তার কাছে ধৈর্য ছিল, ঈমান ছিল এবং আল্লাহর ওপর ভরসা ছিল। সে একটি ছোট বিড়ালের ওপর দয়া করেছিল এবং আল্লাহ তাকে বাদশাহদের চেয়েও বেশি সম্পদ দিয়েছিলেন। কিন্তু সে সেই সম্পদ নিজের জন্য রাখেনি, বরং আল্লাহর বান্দাদের জন্য খরচ করেছিল। গল্পের শিক্ষা। হে শ্রোতা, এই গল্প শেষ হল, কিন্তু এর বার্তা চিরকালের জন্য। 1. ধৈর্যের মহত্ব। জীবনে বিপদ আসবে, অভাব আসবে,
অপমান আসবে, কষ্ট আসবে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো, তবে আল্লাহ তোমার জন্য এমন রাস্তা খুলে দেবেন যা তুমি চিন্তাও করনি। 2. নেকির শক্তি। কোনো নেকি ছোট হয় না। একজন গরিবকে খাওয়ানো, একটি পশুকে পানি পান করানো, কারো হাসির জন্য চেষ্টা করা, এসব আল্লাহর কাছে অনেক মূল্যবান। ইব্রাহিম একটি বিড়ালকে বাঁচিয়েছিল এবং আল্লাহ তাকে খাজানা দিয়েছিলেন। 3. ক্ষমার উচ্চতা। যে তোমার ওপর জুলম করেছে তাকে ক্ষমা করা সহজ নয়, কিন্তু ক্ষমা করলে তোমার মন হালকা হয়ে যায়। ইব্রাহিম সবাইকে ক্ষমা করেছিল এবং নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত রেখেছিল। 4. আল্লাহর প্রজ্ঞা। কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আল্লাহ আমাদের সাথে এমন কেন করছেন, কিন্তু পরে জানা যায় যে প্রতিটি বিপদে কোনো কল্যাণ লুকিয়েছিল। ইব্রাহিমকে 2 বার বের করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই কারণেই সে খাজানা পেয়েছিল। 5. সম্পদের দায়িত্ব। যদি আল্লাহ তোমাকে সম্পদ দেন, তবে তা নিজের বিলাসিতায় নয়, বরং মানুষের কল্যাণে খরচ করো। আসল খাজানা সেটাই যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। 6. শুকরিয়ার গুরুত্ব। তোমার কাছে কম হোক বা বেশি, সব সময় কৃতজ্ঞ থাকো। শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। ইব্রাহিমের কাছে কিছু ছিল না, কিন্তু সে শুকরিয়া করত এবং আল্লাহ তাকে সব কিছু দিলেন। 7. ভরসার শক্তি। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। তোমার রিজিক, তোমার মৃত্যু, তোমার জীবনের প্রতিটি জিনিস তার হাতে। তার ওপর ভরসা করো এবং নিশ্চিন্ত থাকো। শেষ নিবেদন। যদি তুমি এই পর্যন্ত পৌঁছে থাকো, তবে অন্তর থেকে দোয়া করো, হে আল্লাহ, আমাদের ইব্রাহিমের মতো ধৈর্য দাও, তার মতো দয়াশীলতা দাও এবং তার মতো তোমার ওপর ভরসা দাও। আমাদের ছোট নেকি করার তৌফিক দাও এবং যারা আমাদের সাথে খারাপ করে তাদের ক্ষমা করার সাহস দাও। হে আল্লাহ, আমাদের বিপদগুলোকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও এবং আমাদের নিয়ামতগুলোকে তোমার শুকরিয়ার মাধ্যম বানিয়ে দাও। আমিন। আর দরুদ ও সালাম হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজনের ওপর, তার সাহাবাদের ওপর এবং কিয়ামত পর্যন্ত তার পথে চলা সকলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাথমিক নোট। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এক পরীক্ষা। সম্পদ আল্লাহর ভালোবাসার কোনো চিহ্ন নয়। বিপদ কখনো কখনো লুকিয়ে থাকা নিয়ামত হয়। ধৈর্য দুনিয়া ও আখেরাত উভয়েরই চাবিকাঠি। দয়া সবচেয়ে বড় ইবাদত, ক্ষমা সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় খাজানা। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের মতো সত্যবান্দা বানান। আমিন ইয়া রব্বাল আলামিন। গল্প সমাপ্ত। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে নিজের বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং নিজের প্রিয় নবীর ওপর দরুদ পাঠাতে ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।